লেখা আছে ফরেক্স ক্রিপ্টো ইন্ডেক্স। তো এখানে অল মানে কি আপনার সব দেখাবে, ফরেক্স ক্রিপ্টো সব মার্কেট এখানে শো করবে। স্টপ লসটা সেট করে নেবেন। স্টপ লস যদি এই যে এসএল এখানে লেখা আছে এটা চাপ দেন, তাহলে এই যে মনে করেন আপনি এই জায়গায় এসএল লাগাবেন এবং আপনি ধরেন টিপি লাগাবেন এই জায়গাটা, টিপি এর আরেকটাতে আপনার। তো এইভাবে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো লিমিট নেই অ্যাকাউন্ট খোলার। আসসালামু আলাইকুম। অক্টাফেক্স অ্যাকাউন্ট কীভাবে খুলে ওই ভিডিওটা দেখে কিন্তু আপনি ভেরিফাইড পর্যন্ত ভেরিফাই আশা করি সব কিছু করছেন, কিন্তু অক্টাফেক্সের টার্মিনাল মানে কি, এখানে কিভাবে ট্রেডিং করতে হয়, কারেন্সি কি, এগুলো কিন্তু যারা না জানেন এই জিনিসগুলো সম্পূর্ণ এখানে ক্লিয়ার করবো। এখানে কিভাবে ট্রেড নিতে হয়, স্প্রেড কি, কারেন্সি কীভাবে সিলেক্ট করতে হয়, প্লাস অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, সব কিছু ক্লিয়ার করবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন। প্রথমত আমি আপনাদের দেখাই, আপনারা এখানে আসছেন অথবা এখানে চলে আসছেন, এখন আপনি কি করবেন কিছুই বুঝতেছেন না। তো আমি প্রথমত বুঝাই দেই, এইখানে আপনার এই যে ট্রেডিং, এটা হলো আপনার এখানে সব কারেন্সি থাকে। আমি অ্যাকাউন্ট থেকে শুরু করি। প্রথমে আমরা অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখেন রিয়েল আছে, আর এই যে এখানে ক্লিক করলে ডেমো অ্যাকাউন্ট। তো রিয়েল অ্যাকাউন্ট এইখানে এই যে দেখেন প্লাস আইকন আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এইখানে কিন্তু আমরা দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবো। একটা হলো অক্টা ট্রেডার, আরেকটা হলো অক্টা MT5। MT5-এ কীভাবে অ্যাকাউন্ট কানেক্ট করবেন ওইটা আমি দেখাই দিব, সমস্যা নাই। MT5 কোনগুলো আমি একটু দেখাই দিই আপনাদের। এই যে এটা হলো মেটাট্রেডার 5, এটাকে এইখানে আপনি কানেক্ট করে এইখানে আপনি ট্রেডিং করতে পারবেন। আর এই যে এটা হলো অক্টাফেক্স, যেখান থেকে আপনি ট্রেড করতে পারবেন। তো আমি যদি এই অ্যাকাউন্টটা খুলি এখন, এখানে দেখেন এখানে কনফিগার, এখানে চাপ দেবেন, চাপ দেওয়ার পর এখানে লেভারেজ কত নেবেন এখানে আপনি সিলেক্ট করতে পারেন। তো ধরেন এখানে আমি 500 নেওয়াটা মনে করি বেটার, ঠিক আছে। লেভারেজ বেশি নিলে সমস্যা। লেভারেজ বলতে আপনার বোঝা হলো আপনার কাছে যে অ্যামাউন্ট থাকবে ওইটার 500 গুণ বেশি আপনি ট্রেড নিতে পারবেন আর কি। তো এটা লম্বা একটা প্রসেস, আমি দেখাই দেবো, সমস্যা নাই। তো এখানে আমি ওপেন রিয়েল অ্যাকাউন্ট চাপ দিলাম এখানে। তো এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেল। তো এই অ্যাকাউন্টটা কিন্তু আমার অনেকে ভাবতে পারেন যে ভাই আমি তো একটা অ্যাকাউন্ট মানে অন্য জায়গায় তো জানি একটা অ্যাকাউন্ট খোলা যায়, কিন্তু না ভাই, এরকম না। ফরেক্সে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এই যে একটা অ্যাকাউন্ট, এই যে দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু আপনি আলাদাভাবে ডিপোজিট উইথড্রল করতে পারবেন, প্লাস এইখান থেকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবেন। তো এইখানে আমরা একটা অ্যাকাউন্ট খোলা শেষ হলো, যেটা হলো অক্টাফেক্সের খুললাম। আমরা আরেকটা অ্যাকাউন্ট খুলবো যেটা হলো MT5। তো এখানে যদি চাপ দেয়, এই যে MT5-এর অ্যাকাউন্ট, এটা আমি 1:500 নিলাম। তো ওপেন রিয়েল অ্যাকাউন্ট চাপ দিলাম। তো এটাও কিন্তু এই যে আপনি MT5 অ্যাকাউন্টটা ক্রিয়েট হইলো, এইখানে আমরা ট্রেড করতে পারবো না। এটা আমরা এই যে মেটাট্রেডার 5-এ নিয়ে ট্রেড করতে হবে। কিন্তু এই যে অক্টাফেক্স, এখানে অক্টা লোগো আছে, এটা কিন্তু আমরা এইখানে ট্রেড করতে পারবো। এখানে ট্রেড উইথ অক্টা এখানে চাপ দেবো, তার মানে এই অ্যাকাউন্ট আমরা ট্রেড করতে পারবো। এখানে যদি আমরা চাপ দেই, সুইচ অ্যাকাউন্টে চাপ দেই, দেখতে পারবেন এখানে আমি দুইটা অ্যাকাউন্ট খুলছি, দুইটা অ্যাকাউন্টে আমি ট্রেড করতে পারবো। এরকম আপনি এখানে মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে পারবেন, যতগুলো খুশি ততগুলো খুলতে পারবেন। তো এটা গেল তো আপনার রিয়েল অ্যাকাউন্টের কথা। তো আমি সমস্যা নেই, এরপরে ভিডিওতে আমি রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিট উইথড্রল করে দেখাবো। আর এখন আসি ডেমোতেও সেমভাবে এখানে আপনি যদি চাপ দেন, ডেমো কোনো অ্যাকাউন্ট নাই। তো এটা এই অ্যাকাউন্টটা যদি আমরা খুলি, এখানে চাপ দিলাম এবং লেভারেজ 1:100, সমস্যা নাই। এখানে আমরা এটা 1:100,000 না নিয়ে 1:5 নেই। এরপর ওপেন রিয়েল, আচ্ছা রিয়েল না, সরি, এখানে ডেমো চাপ দিতে হবে আমাদের, কারণ আমরা ডেমো অ্যাকাউন্ট সিলেক্ট করবো না। তো ডেমো নিলাম এবং আমরা 1:500 নিলাম। অ্যান্ড এইখানে ভার্চুয়াল ব্যালেন্স আমি ওপেন $5,000 নিলাম, সমস্যা নাই। তো ওপেন ডেমো অ্যাকাউন্টে চাপ দিই, দেখেন ডেমো অ্যাকাউন্ট কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা এখানে টপ আপ করবো, এখানে টপ আপ করতে পারবো। ধরেন যে আমি এখানে $5,000 টপ আপ করলাম ডেমো। এখানে $5,000, একটা মিনিট আমরা দেখি, $50 আপনি যেটা খুশি ওটা করতে পারবেন। আচ্ছা, এখানে $5,000 হয়ে গেছে। তো দেখেন 5,050 আর কি। তো এই যে দেখেন, মানে এখান থেকে আমি ইচ্ছে করলে টপ আপ করতে পারবো। এখন এখানে আবার ডেমো অ্যাকাউন্টও আরেকটা খোলা যায়, যেটা হলো মেটাট্রেডার 5-এ। এখানে আমরা যদি চাপ দেই, এখানে মনে করেন ডেমো, এরপরে 5-তে ওপেন ডেমো অ্যাকাউন্টে চাপ দেই। হ্যাঁ, ডেমো অ্যাকাউন্টে কিন্তু এখানেও চালু হয়ে গেছে, দেখছেন এখানেও কিন্তু হয়ে গেছে। তো এটা কিন্তু এই যে দেখেন, যেটা হলো মেটাট্রেডার 5-এ খুললাম, এইখানে কিন্তু আমরা এই জায়গায় ট্রেড করতে পারবো না। এটা আমাদের মেটাট্রেডার 5-এই করতে হবে। এখানে যদি আমরা চাপ দিই, মেটাট্রেডার 5-এ ঢুকতে হবে। তারপরে এখানে যে আমাদের পাসওয়ার্ডটা সেট করতে হবে, যে আমি দেখাই দেবানি এখানে কীভাবে ট্রেড করবেন, সমস্যা নাই। বাট আমরা এখন যেহেতু অক্টারটা খুলছি, তো এইখানে আমরা দেখাই এখানে কীভাবে ট্রেড করবেন। তো এইখানে এরকমভাবে অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে। এরপরে আপনি মানে এই ট্রেডিংয়ের এই অপশনে চলে আসবেন। এখানে আপনি সব অ্যাকাউন্ট দেখতে পারবেন। দেখেন রিয়েল আছে আমার 3টা অ্যাকাউন্ট, ডেমোতে আছে আমার
আমার দুইটা অ্যাকাউন্ট দেখতে পারলেন। তো রিয়েলে আপনি চাইলে আনলিমিটেড যতগুলো খুশি ততগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন, সমস্যা নাই। আর সবগুলাতে আপনি যদি একটাতে ডিপোজিট করেন, একটাতে ডিপোজিট করে আপনি সব জায়গায় ট্রান্সফার করতে পারেন। ওইটা পরে দেখাবানি, ডিপোজিট উইথড্রল পুরো একটা ভিডিও নিয়ে আসবানি, কোন ইসে নেবেন, কেমনে নেবেন, ওইগুলো সব দেখাই দেবানি, সমস্যা নাই। জাস্ট আজকে অ্যাকাউন্ট খোলা দেখাই দিলাম। তো এইভাবে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন, এটা তো বুঝতে পারলেন। মানে একটা অক্টাফেক্স একটা অ্যাকাউন্টের ভিতরে আনলিমিটেড অ্যাকাউন্ট খোলা যায়, এটাই গেল ক্লিয়ার। অক্টাফেক্স না, এক্সনেস বলেন, যে কোনো ব্রোকারে বলেন, খোলা যাবে। অনেকে আমার বলছেন যে ভাই এক্সনেসেরটা দেখান। ভাই এক্সনেসে হলো ভেরিফাইতে সমস্যা করে, আমি বাংলাদেশে যাই নাই, এরপর আমি দেখাই দিবানি কেমনে কী কারণে সমস্যা হয়, তো ওইটা সমাধানও বলে দেবানি, সমস্যা নাই। কিন্তু বাইরের কান্ট্রি থেকে সমস্যা। এরপরে এখন আমরা চলে আসি অ্যাকাউন্ট খোলার বিষয়টা গেল। এখন আমরা যে কাজটা করবো ওইটা হলো স্টপ লস আর টার্গেট কীভাবে লাগাই, ওই জিনিসটা আমরা একটু দেখাই দিই। যেটা হলো এই যে এখানে আমাদের অ্যাকাউন্ট, এখন আমাদের দেখেন সুইচ অ্যাকাউন্টে যদি চাপ দেয়, আমাদের 3টা অ্যাকাউন্ট আছে। রিয়েল এটা কিন্তু রিয়েল, অ্যান্ড এইখানে কিন্তু ডেমো অ্যাকাউন্ট আছে। ডেমো অ্যাকাউন্ট আমরা একটা অ্যাকাউন্ট খুলছিলাম, তো একটা অ্যাকাউন্ট পেয়ে গেলাম। তো ডেমো অ্যাকাউন্টও চাইলে 1000টা খুলতে পারবো, কোনো সমস্যা নাই। তো আমি আরেকটাও খুলে দেখাই আপনাদের। দেখেন ডেমো অ্যাকাউন্টে গেলাম, এখানে চাপ দিলাম, এরপরে আমি অক্টা ট্রেডার এখানে কনফিগার চাপ দেই, এরপর ডেমো চাপ দেই, এখানে ধরেন যে $5000 ওপেন ডেমো অ্যাকাউন্টে চাপ দিলাম, এটা ওপেন ক্রিয়েট হয়ে গেল। এখানে দেখেন রিফ্রেশ করবো, চলে আসছে, এটা ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে যদি চাপ দেয়, এই যে দেখেন ডেমো ব্যালেন্স, এই যে একটাতে 5000, দেখেন এই যে 5000, এর আরেকটাতে আপনার। তো এইভাবে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো লিমিট নেই অ্যাকাউন্ট খোলার। তো এখন বলি যে আপনি কারেন্সির ব্যাপারে আমি কিছু কথা বলে নেই। এইখানে আমরা এই যে এখানে লেখা আছে অল, তারপরে এই যে লেখা আছে ফেভারেট, তারপরে এই যে লেখা আছে ফরেক্স ক্রিপ্টো ইন্ডেক্স। তো এখানে অল মানে কি আপনার সব দেখাবে, ফরেক্স ক্রিপ্টো সব মার্কেট এখানে শো করবে। বাট আপনি যদি মনে করেন মানে ভাবে যান, সিরিয়ালভাবে যান, যেরকম ফরেক্সেরটা এই যে আলাদা পাওয়া যাবেন, ক্রিপ্টো এখানে চাপ দেবেন, ক্রিপ্টো সব মার্কেট এখানে আছে দেখেন। তারপরে ইন্ডেক্স, আপনি ইন্ডেক্সে ট্রেড নিতে চাইলে ইন্ডেক্স পাবেন। মেটাল মানে হলো গোল্ড আর হলো সিলভার, এই যে দেখেন XUSD, এটা হলো গোল্ড মার্কেট বলে, আর XGD এটাকে বলে হলো সিলভার, মানে সিলভার বুঝেন সবাই। তারপরে এই যে এনার্জি, তারপর হলো ইন্টারডে, মানে ইন্টারডে করতে চাইলে যেরকম বিভিন্ন ধরনের স্টক থাকে, টেসলা, নাভাদা, বিটিসি, এগুলো স্টক হিসেবে কাজ করে, তো এগুলো তো করতে পারবেন। তো আমি এখন আপনাদের দেখাবো, মানে আপনারা কিছু কিছু জিনিস ফেভারিট করে রাখবেন। যেরকম এখানে চাপ দিলে ফেভারিট করা যায়, এই যে এখানে চাপ দিলে এরকম ফেভারিট করতে পারেন, ইউএসডি, তারপরে ইউএসডি জিপিআই, তারপরে জিবিবি ইউএসডি, তারপরে জিবিবি জিপিআই, এভাবে আপনি অনেকগুলো কারেন্সি চাইলে আপনি ফেভারিট করে রাখতে পারেন। ইউএসডি কানাডা, ঠিক আছে, এরকম রাখতে পারেন। তারপরে এখানে আপনি ক্রিপ্টোতে যাই, তো এখানে আমি বিটিসিটা রাখি এবং ইথিরিয়াম রাখি। তো এরপরে আমরা যদি মেটালে যাই, আমরা গোল্ডটা রাখি। তো এরকমভাবে আপনি মানে আমি দেখাই দেবানি তারপরে ভিডিওতে যে কোন কোন কারেন্সিগুলো বেটার, ঠিক আছে, কয়টা কারেন্সিতে ট্রেড করবেন। এরপরে আপনি এখানে আরও মনে করেন কারেন্সি অ্যাড করতে পারেন। তো আমরা এখন দেখাই গোল্ডে কেমনে ট্রেড নেবেন। তো আমি ডেমো অ্যাকাউন্টে দেখাই দিছি। তো এইখানে ট্রেড নেওয়ার জন্য এরকম ইন্টারফেসে চলে আসবেন। আসার পর এরপরে প্রথমত যদি মনে করেন আপনি এই যে মার্কেটটা যে অবস্থায় চলতেছে, এই অবস্থায় যদি ট্রেড নিতে চান, তাহলে কী করবেন, এইখানে সেল অপশনে চাপ দিবেন। সেল অপশনে চাপ দিলে তারপর আপনি আগে স্টপ লসটা সেট করে নেবেন। স্টপ লস যদি এই যে সেল এখানে লেখা আছে, এটা চাপ দেন, তাহলে এই যে মনে করেন আপনি এই জায়গায় সেল লাগাবেন, এবং আপনি ধরেন টিপি লাগাবেন, এই জায়গাটা টিপি লাগাবেন। দেখেন SLTP এটা কত পার্সেন্ট লাগাইলে বাদে রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে আমি আলাদা ভিডিও বানাই দেবেন। এখানে জাস্ট দেখাই দিচ্ছি কেমনে ট্রেড নেবেন। মনে করেন আপনি এখানে SL লাগাই দিতেছেন, SL মানে হলো লস, আপনার লসটা লিমিট করতেছেন যে এই জায়গা পর্যন্ত যদি মার্কেট যায় $5 লস হবে, আর যদি মনে করেন এই জায়গা পর্যন্ত আসে তাহলে আমার $60 লস হবে। এরপর আপনি কনফার্ম সেল অর্ডারে চাপ দিবেন। তো এরপরে দেখেন ট্রেডটা কিন্তু আমাদের লেগে গেল। আর এটা চাইলে কিন্তু আমরা এডিট করতে পারবো। এখন আমরা মনে করতেছি যে না, আমরা টার্গেটটা একটু বাড়াইতে চাই, তো টার্গেট কিন্তু এইভাবে আমরা এটা একটু নিচের দিকে নিয়ে আসবো। এরপরে এই যে কনফার্মে ক্লিক করবো, হয়ে যাবে। এরপরে মনে করেন আমরা যদি চাই যে না এই সেলটা একটু কমাই দিব, তাহলে এই সেলটা একটু নিচে নিয়ে আসলাম, এখানে চাপ দিলাম, হয়ে গেল, এটা ট্রেডটা নেওয়া হয়ে গেল। তো এরপরে দেখবেন আমাদের অর্ডার এখানে গেলে আমাদের শো করবে, এই যে দেখেন প্রফিট শো করতেছে। এরপরে আমরা এখান থেকেও কিছু জিনিস দেখতে পারবো, যেরকম এখানে চাপ দিলে এডিট অপশনে চাপ দিলে আমরা দেখতে পারবো এখানে $2 লস, $17 আমাদের প্রফিট চলতেছে। এরপরে মনে করেন যে আমি এইখান থেকে আমি কিছু লট সেল করে দেবো। তো এখান থেকে কিন্তু আমি আচ্ছা এখানে আমরা লট বেশি নেই 0.01 লটই আছে। তো 0. যদি আমি এখানে 2 লট অথবা 3 লট নিতাম তাহলে ভালো হতো বেশি, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আপনি অ্যাকাউন্ট খোলার সময়, যেরকম আমি লেভারেজের কথাটা বলতে মনে হয় ভুলে গেছি, আমি আরেকবার বলে দেই। মনে করেন আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন, রিয়েল অ্যাকাউন্ট, আমি আরেকটা খুলে দেখাই, এখানে চাপ দেই, অক্টাফেক্স কনফিগারে চাপ দেই। এরপরে সমস্যা নেই, আপনি ওইখান থেকে মডিফাইও করতে পারেন, আমি মডিফাই করে দেখাই, তাহলে শিখতে পারবেন। এখানে চাপ দিলাম, এখানে দেখেন অ্যাকাউন্ট সেটিং আছে, এখানে যাবেন, লেভারেজ আপনি 1:500 যদি নিবেন, নাহলে আরও কম নেন, যত কম নেবেন তত আপনার জন্য ভালো। বাট 1:500 পর্যন্ত নেবেন, কোনো সময় 1:1000 নেবেন না, তাহলে কিন্তু আপনার প্রফিট যত হারা হবে লস কিন্তু অত হবে, ঠিক আছে। তো 1:500 আমি বেস্ট মনে করি।
ঠিক আছে, তো লেভারেজ কমাইতে পারবেন। লেভারেজ মানে কি, আপনার মনে করেন অ্যামাউন্ট বড় করা আর কি। ট্রেড নিলে এই যে দেখেন না সেল, এটা কিন্তু অনেক মানে এইখানে 5 মিনিটের ট্রেড চলতেছে, তারপরে প্রফিট লস অনেক তাড়াতাড়ি হইতেছে। তো আপনি যত বেশি লেভারেজ নেবেন আপনার প্রফিটের অ্যামাউন্ট তত বড় থাকবে এবং লসের অ্যামাউন্ট তত বড় থাকবে। আর যত কম লেভারেজ নেবেন প্রফিটের সংখ্যাও তত কম থাকবে, আর লসের সংখ্যাও তত কম থাকবে আর কি। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এইভাবে মনে করেন এই যে ট্রেড হইতেছে, তারপরে আমরা এটা চাইলে এটা মডিফাই করতে পারবো, এরকমভাবে আর কি ট্রেড করতে পারবেন এখানে। এটা গেল ডাইরেক্ট মার্কেটে কীভাবে ট্রেড নেবেন। ঠিক আছে, তো এরপরে আমরা আসি আপনি কিভাবে পেন্ডিং অর্ডার কিভাবে লাগাবেন। তো আপনি মনে করেন যে এইখানে আমরা এটা এখন ক্লোজিং করে দেই, তো সমস্যা নাই, ক্লোজিং করার দরকার নাই। স্টপ লস হিট হলে দেখবেন অটোমেটিক হিট হয়ে যাবে, টার্গেট হিট হলে অটোমেটিক হয়ে যাবে, আপনার কিছু করতে হয় না এখানে। এরপরে আমরা যে কাজটা করবো এটা হলো পেন্ডিং অর্ডার লাগাবো। আচ্ছা, পেন্ডিং অর্ডার লাগানোর জন্য যে কাজটা করতে হবে, আমরা প্রথমে মনে করেন অন্য একটা মার্কেটে যাই, বিটিসি মার্কেটে গেলাম। তো এখানে আমরা একটা পেন্ডিং অর্ডার নিব। তো পেন্ডিং অর্ডার মনে করেন এই যে এখানে অপশন আছে, এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পর মনে করেন আমি পেন্ডিং অর্ডার লাগাইতে চাইতেছি। পেন্ডিং মানে হলো মার্কেট, আমি এখন এইখানে ট্রেড নিব না, আমি মনে করেন একটা জায়গায় যাব ঘুরতে। তো এই কারণে কি, আমি মার্কেটটা এইখানে আসলে, এই জায়গাটা আসলে আমি ট্রেড নিব। তো আমি আগে থেকে অর্ডারটা প্লেস করতে পারবো। এরপর আমি এসএল লাগাই দেবো। এসএলটা মনে করেন এই যে উপরে লাগাই দিলাম, অ্যান্ড টিপিটা আমি লাগাই দিলাম এইখানে। ঠিক আছে, যে মার্কেটটা যখন এই জায়গায় আসবে তখন আমার প্রফিট হবে, তখন আমার এইখানে আসলে ট্রেডটা প্লেস হয়ে যাবে আর প্রফিট হয়ে যাবে। তো এরকম করে আমরা এইখানে আমি একটু চাপ দেই। আচ্ছা, এখানে এই যে সেল লিমিট দিতে হবে, নিচে থাকলে বাদে সেল লিমিট। তো দেখেন আমরা এখানে চাপ দিলাম, অ্যান্ড এই যে দেখেন স্টপ লস এক্সিকিউট, মানে ওইটা লসের দিকে গেল, অটোমেটিক কাটে গেল কিন্তু। তো মনে করেন আমরা এখানে প্লেস অর্ডার লাগাই দিলাম। তো এই ট্রেডটা কিন্তু এখন পড়বে না, এই ট্রেডটা মার্কেটটা যখনই উপরের দিকে যাবে, উপরের দিকে যাওয়ার পর এই জায়গাটা যখনই আসবে, আমি আরেকবার দেখা দিই। দেখেন এই সেল লিমিট লাগাইলাম, এই ট্রেডটা কিন্তু এখন কিছুই হইতেছে না। এটা আপনি যখনই মার্কেটটা এই সেল লিমিটে বুকলে আসবে তখন যাই ট্রেডটা প্লেস হবে। আমি আপনাদের দেখাই দিই, অর্ডারে যদি যাই, পেন্ডিং অর্ডার যাই, এই যে দেখেন পেন্ডিং অর্ডার লাগে রয়েছে, এখন কিছু হবে না। কিন্তু মার্কেটটা যখনই আপনার, আমি দেখাই দিই, যখনই মার্কেটটা আবার এই জায়গায় আসবে তখন পেন্ডিং অর্ডার লাগবে। তো এটা লাগে কি না, আমি আরেকটা প্রয়োজন হলে ট্রেড নিয়ে আপনাদের দেখাই। তো আমরা একটু দেখেন আরেকটা ট্রেড নিয়ে দেখাই আপনাদের। পেন্ডিং অর্ডারে চাপ দিই আমি এইখানে, এবং মনে করেন আমি এইখানে গেলে পারে পেন্ডিং অর্ডারটা লেগে যাবে। আমি এই সেলটা লাগাই দেবো এইখানে এবং টিপিটা লাগাই দেবো মনে করেন এইখানে। তো এখন আমরা এটা প্লেস সাম অর্ডার সেল লিমিট, আচ্ছা সেল লিমিট দিতে হবে যেহেতু আমি সেল করতেছি। তো সেল এবং টিপি লাগাই দিলাম এইখানে। তো এই যে দেখেন আমার এখন ট্রেডটা কিন্তু পড়ে নাই, পেন্ডিংয়ে আছে, কিন্তু যখনই টাচ করবে তখনই দেখবেন যে ট্রেডটা আমাদের পড়ে যাবে, এই ট্রেডটা। ঠিক আছে, আমি এটা একটু ডিলিট করে দিই বোঝার সুবিধার্থে। এটা ডিলিট করার জন্য এটা এইখান থেকে ডিলিট করতে হবে, আমরা একটা মিনিট ওইখান থেকে ডিলিট করি, তাহলে বুঝতে পারবো। এখান থেকে দেখি আগে কোনটা স্টপ লস, এইটা, হ্যাঁ এইটা। তো আমরা এটা আগে ডিলিট করে দিই এখান থেকে, এটা ডিলিট করে দিলাম। এটা হলো আমাদের পেন্ডিং অর্ডার, দেখেন এখনও কিন্তু পড়ে নাই। যখন এখানে টাচ করবে, টাচ করা মাত্রই পড়ে যাবে। এবং স্প্রেড জিনিসটা হলো, স্প্রেড হলো এই যে দেখেন না, এই যে ক্যান্ডেলের মাঝখানে দুইটা লাল দাগ আর নীল দাগ দেখতে পারতে, সরি হ্যাঁ লাল আর এই যে আপনার ইয়েলো কালার দেখতে পারতেছেন। ইয়েলো না, এটা হলো কী কালার বলে, এটা গ্রিন কালার, সরি লাল আর গ্রিন কালার দেখতে পারতেছেন। এইটা হলো, এটার মাঝখানে যে গ্যাপটুক আছে না ভাই, এটা হলো স্প্রেড। ঠিক আছে, এটাকে বলে স্প্রেড, যেটা হলো মানে কোম্পানির কমিশন আর কি। তো এটা কেমনে কাজ করে এটা আমি একটা দেখাই দিই, আমি একটা ট্রেড নিয়ে আপনাদের দেখাই। দেখেন আমি যদি এখানে ট্রেডটা প্লেস করি, তো এই যে আমরা মনে করেন এই সেলটা লাগালাম এখানে, টিপি লাগালাম এখানে। তো এই যে ট্রেডটা কিন্তু আমার, দেখেন এই যে ট্রেডটা কিন্তু আমার ক্যান্ডেলের ক্লোজিংয়ের সাথে সাথে হবে না, মানে এই যে দেখেন ক্যান্ডেল একটু উপরে হবে, আমি কনফার্ম যদি সেল দেই, দেখেন ট্রেডটা পড়লো কোথায়, এই যে একটু উপরে পড়লো না, এটা হলো কোম্পানি কমিশন, মানে অটোমেটিক একটা মানে অ্যামাউন্ট আপনার, এটা কোম্পানি মানে একটু উপরের থেকে নেয়, মানে কমিশন খায় আর কি। ঠিক আছে, তাদের একটা স্প্রেড, যেটাকে বলে স্প্রেড। আবার যদি আমি মনে করেন এখানে বাই করলাম, এখানে যদি আমি আবার সেল করতে যাই, তো আমি এখানে সেল অপশনে চাপ দিলাম, এবং আমরা ধরেন যে সেল লাগালাম এখানে, এবং আমরা টিপি লাগালাম এখানে। তো এটাও দেখেন, এটা আপনার কনফার্ম যদি সেল দেই, এটা আপনার উপর থেকে পড়ছে, কিন্তু এটা আপনার ক্লোজিং করার সময় আর কি কমিশন খাবে। ঠিক আছে, এটা আসার সময় কমিশন খাবে না, কিন্তু ক্লোজিং করার সময় কমিশন খাবে। তো দেখি আমাদের পেন্ডিং অর্ডারটা পড়বে একটু পরে। ঠিক আছে, এটা মনে করেন মার্কেটটা যখনই নিচে আসবে, এটা কিন্তু মানে সেলের যে সাথে সাথে পড়ছে, বাট ওইটা আপনার মনে করেন এই যে আমি আরেকবার দেখাই দিই নাহলে সেলেরটা নিয়ে, দাঁড়ান একটা মিনিট। সেল আমরা এখানে দিতে চাই, এখানে দিলাম, অ্যান্ড টিপি এখানে দিলাম, অ্যান্ড কনফার্ম যদি সেল দেয়, সেলটা কিন্তু ক্যান্ডেলের শুরুতে পড়বে, কিন্তু এটা আপনি যখনই ক্লোজিং দিবে তখন কিন্তু একটু নিচে এসে তারপরে ক্লোজিং দিবে। এই যে দেখেন সেল লিমিট কিন্তু এখন লাগে গেল, যেটা হলো আপনার মনে করেন যে পেন্ডিং অর্ডার ছিল না, ওইটা কিন্তু লাগে গেল। দেখেন পেন্ডিং অর্ডারটা কিন্তু আমাদের লাগে গেল।
যে পেন্ডিং অ্যামাউন্ট এখানে ছিল না, ওইটা লেগে গেছে। তো আশা করি এই জিনিসটা নিয়ে আপনার কোনো ডাউট নাই, আপনি এই জিনিসটা নিজে একলা একলা এরকম ডেমো দিয়ে করলে পাতো এই জিনিসটা কিন্তু বুঝতে পারবেন। তো এখানে তো আমি দেখানোর উদ্দেশ্যে আবল দাবল ট্রেড নিলাম, কিন্তু ট্রেডিং কিন্তু এমন না, আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ট্রেডিং ভিউতে কীভাবে অ্যানালাইসিস করে ওইটা আমি দেখাবো। আজকে জাস্ট ট্রেড নেওয়াগুলো দেখাইলাম, এরপরে ডিপোজিট উইথড্রল নিয়ে আসবো। এবং এইখানে কিছু ফিউচার দেখতে পারবেন অক্টাভেক্সে, যেটা তারা নিজেরা অ্যানালাইসিস করে দেয়। বাট এই অ্যানালাইসিস আমার মনে হয় না ঠিক নাই, মানে ঠিক আছে, বাট এটা মনে করেন আপনি নিজে অ্যানালাইসিস করা ভালো, সমস্যা নাই, আমি নিজে অ্যানালাইসিস করে দেখাবো। বাট এই যে আজকে এইটার সেটিং সমস্ত কিছু বুঝাই দিলাম, কীভাবে ট্রেড নিতে হয়, একদম ইজি, বাইনারি ট্রেডিংয়ের মতো কিন্তু একদম ইজি। তো মনে করেন এখানে আমি একটা বাই ট্রেড নিব, তো মনে করেন এখানে আমি এসএল লাগাইলাম এই জায়গাটা, এসএল লাগাইলাম এই জায়গাটা, এবং আমি টিপি লাগাইলাম ধরেন এইখানে। তো এরপর আমরা লট সাইজ বাড়াই দিলাম। তো এখানে আমি মনে করেন 0.1 লটের ট্রেড নিলাম। তো মনে করেন এখন ট্রেডটা মনে করেন ধরেন যে আমার এখানে ওপেন ট্রেড চলতেছে, ধরেন ট্রেডটা আমার প্রফিট হয়ে গেলে আমি এই ট্রেডটা ধরেন যে কিছু অংশ ক্লোজিং করতে চাই, তাহলে এখানে পার্টি সাইড ক্লোজ আছে, এই যে পার্টি সাইড ক্লোজ, এখানে যে আমার মন মতো ক্লোজিং করতে পারবো। মনে করেন আমি এখান থেকে এই যে মার্কেট একটু উপরে যাক, মনে করেন একটু প্রফিট হয়েছে, আমি একটু ক্লোজিং করতে চাই, এবং রিস্ক ফ্রি ব্যাপারটা আমি বোঝাই দেবানি, সমস্যা নেই এরপরে ভিডিওতে। বাট এটা আমি দেখাই দিই, দাঁড়ান একটু মার্কেট উপরে যাক, এরপর আমরা দেখাই দেবো, ওয়েট করি। BTC/USD, তো এটা মার্কেট একটু উপরে যাবে, এখন উপরে যাওয়ার পর তারপরে আমরা একটু বুঝাই দেবো, সমস্যা নাই। তো দেখেন, আশা করি আমি মনে করি যে এগুলো সব বুঝে গেছেন। কারেন্সিগুলো ফরেক্সের কারেন্সি, USD GPI এই জায়গা থাকে, ক্রিপ্টো এখানে থাকে, ইন্ডেক্স এখানে, মেটাল এখানে। তো আপনি এটা আস্তে আস্তে ইউজ করতে করতে এই জিনিসটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো সমস্যা নাই, এরপরে দেখি মার্কেটটা একটু উপরে যাক, তারপর আমরা মানে এটা প্রফিটে শো করলে আমরা এখান থেকে ক্লোজিং করে দেখাবো। এটা দেখেন মার্কেট এইখানে আছে, কিন্তু মার্কেট একটু লসে শো কেন করতেছে, কারণ এই যে স্প্রেডের কারণে একটু মানে উপরে পড়ছে ট্রেডটা, এখন দেখবেন প্রফিট শো করতেছে, এই যে দেখেন $1 প্রফিট শো করতেছে। তো এই জায়গাটা মনে করেন আমি এখন মানে কিছু অংশ ক্লোজিং করে দেবো। তো আমি এখানে 0.5 লট চাপ দিয়ে আমি ক্লোজ 50% ক্লোজিং করে দিলাম, $1 $14 প্রফিট করলাম। এখন দেখবেন মার্কেট আবার উপরে যাইতেছে। তো যাই হোক, এভাবে আপনি ক্লোজিংও করতে পারবেন। মনে করেন এই যে এখানে এখনও কত লট বাকি আছে, 0.05 লট বাকি আছে। তো আমি এখন চাইলে বাদে আরও ক্লোজিং করতে পারবো, যেরকম এখানে আমি চাইতেছি যে আরও 0.1 লট ক্লোজিং করে দিতে, এইভাবে ক্লোজ লট চাপ দেবো, ক্লোজ হয়ে যাবে। আবার মনে করেন আরও চাইতেছি আরও ক্লোজ করতে পারবো। এরকমভাবে আসলে পার্টি সাইড ক্লোজ করা যায়। পার্টি সাইড মানে এখান থেকে আমি যতটুকু মন চাই, এখানে লট বাকি আছে 0.03 লট বাকি আছে, তো এখান থেকে চাইলে আমরা আবার 0.1 লট আরও ক্লোজিং করে দিতে পারবো, এরকম আর কি। তো এইখানে সব কিছু আসলে মন মতো করা যায়, এবং এটা চাইলে আমরা এখনই ক্লোজিং করে দিতে পারবো, এইভাবে ক্লোজিং করে দিলাম। এটা চাইলে আমরা আবার মনে করেন একটু মডিফাই করতে পারবো, যেরকম আমরা ট্রেডিংয়ে চলে আসবো, BTC/USD চলে আসবো। এখানে মনে করেন ধরেন যে আমার স্টপ লস আর টার্গেট মন মতো হয় না, স্টপ লসটা একটু বাড়াইতে চাই, এরকম বাড়াই দিলাম। টার্গেটটা মনে করেন একটু কমাইতে ছিলাম, তাহলে কমাই দিলাম। অথবা ধরেন যে মনে করেন মার্কেটটা উপরে গেল, মার্কেটটা ধরেন এই জায়গাটা মার্কেটটা আমি একটু দেখাই দিই, ধরেন মার্কেটে এই জায়গা চলে আসলো, এই জায়গাটা আসলো, তখন আপনি কী করতে পারেন, তখন আপনি স্টপ লস এই জায়গায় রেখে টিপি আরও বাড়াই দিতে পারবেন। মার্কেট উপরে যাইতে থাকলে আপনি টিপি বাড়াই দিলেন, তো এরপরে এরকম কনফার্ম দিয়ে দিবেন, হয়ে যাবে। আবার মনে করেন আরও উপরে দিবেন, তাহলে এরকম দিয়ে দিলেন, হয়ে যাবে। এরকম করে করে আপনি করতে পারেন। আর টিপি আরও বাড়াইতে চান, বাড়াই দিতে পারবেন, যেটা খুশি ওইটা করতে পারবেন। এখন স্টপ লস খাই দিলে স্টপ লস খাই দেবে। তো এইভাবে আসলে কাজ করে। আমার মনে হয় না যে এটা নিয়ে আর কারো কোনো ঝামেলা আছে। এরপরে আমরা ডিপোজিট উইথড্রল নিয়ে ফুল ভিডিও দিব, প্লাস এই যে অ্যাকাউন্টগুলো খুললাম, এই একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে কীভাবে ট্রান্সফার করবো, ওই জিনিসগুলো সমস্ত কিছু ক্লিয়ার করব, আশা করি বোঝাইতে পারলাম। তো এরপরেরটা কি ল্যাপটপে চান কিনা, যে ল্যাপটপে কীভাবে করবেন, ল্যাপটপেরটা যদি চান তাহলে আমারে কমেন্ট করেন, তাহলে আমি ল্যাপটপেরটা বানাবো, নাহলে আমরা ডিপোজিট উইথড্রলে চলে যাব। যদি ল্যাপটপে যারা করতে চান যে ল্যাপটপে এই জিনিসগুলো কীভাবে করবো, তাহলে আমি ল্যাপটপে নিয়ে ভিডিও করে সম্পূর্ণ দেখাবো। তো সবাই ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখছেন, আশা করি সব কিছু বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, আর বলেন কি ল্যাপটপে ভিডিওটা চান কিনা এটা আমার বলে দেন।